উনি ভোলা কোথায় থাকেন? ভাই আমার গ্রামের বাড়ি ভোলা, আর থানা দৌলত খা। তো এই একজন নারী হয়ে এমন উদ্যোগটা নিয়েছেন, মানে স্বপ্নটা কিসে থেকে তৈরি হলো? ভাই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নিজে কিছু করব। যদিও আমি পড়াশোনার পাশাপাশি জব করতাম। লাস্ট কোম্পানি একটা কর্পোরেট কোম্পানিতে 3 বছর সময় দিই, তো এখানে স্যালারি স্যাটিসফ্যাকশন না থাকার কারণে আমি জবটা ছেড়ে দিই। বিভিন্ন জায়গায় ট্রাই করি। আমরা 16 বছর কষ্ট করি, গ্রাজুয়েশন কমপ্লিট করি, কিন্তু আমাদের স্টার্টিং স্যালারি 16,000 টাকাও হয় না। তো বিভিন্ন জায়গায় ট্রাই করার পর যখন ব্যর্থ হয়ে যাই, আমি টোটালি ডিপ্রেশনে চলে যাই যে কি করব। মানে এত পড়াশোনা করছি, বাট আলটিমেটলি তো আমি কিছু করতে পারতেছি না। আমার যে ড্রিম, স্বপ্ন, ওই স্বপ্নগুলো পূরণ করতে পারতেছি না। তখন চিন্তা করলাম যে আমি স্ট্রিট ফুডের বিজনেস করব। আমার মায়ের হাতের রান্না ভালো, ওই সুবাদি চিন্তা ভাবনা আসে। কিন্তু আমার কাছে টাকা ছিল না, বান্ধবীকে শেয়ার করি, সে উইলিংলি নিজের তরফ থেকে আমাকে না চাওয়া মাত্রই 40,000 টাকা দেয়। তখন আমার বিজনেসটা শুরু করি। তো প্রায় সময় দেখি ভোলা বরিশাল সেতু চাই দাবি তুলেন। আহ, নিজের দেশের প্রতি কতটা টান রয়েছে? মানে গ্রামে বেশি একটা যাওয়া হয় না, দাদা দাদি মারা যাওয়ার পরে। কারণ মুরব্বীরা যদি বাড়িতে না থাকে, বেশি একটা টান থাকে না। কিন্তু আলটিমেটলি ওটা তো আমার জন্মভূমি, ওটার প্রতি আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা সবসময়ই আছে। তো আমাদের যাতায়াত ব্যবস্থা যাতে ইজি হয়, আর বরিশালের সাথে যদি ভোলার একটা সেতুর কানেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের ওইখানে যাতায়াত খুব সহজ হয়ে যাবে। আর আমাদের ভোলাটা আরো বেশি উন্নত হবে। ওই চিন্তা ভাবনা থেকে আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আরেকটা দেখি মানবিক কাজ করেন, 10 টাকা ইফতার দেন।